হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম আর সবজি দিয়ে খিচুড়ি। সেই জন্য আমি নিয়ে নেব 1 কাপ বা 250 গ্রাম চাল আর হাফ কাপ বা 125 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার চালের সাথে দিয়ে দেব আর নেব হাফ কাপ বা 125 গ্রাম মসুর ডাল। চাল ডালটা আমি 3 থেকে 4 বার জলে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকারে সব চাল ডাল নিয়ে নেব আর 2 লিটার জল অ্যাড করব। ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠলে সাইডে এইভাবে ফেনা উঠে এলে একটা হাতার সাহায্যে তুলে নেব। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ডালের মধ্যে যদি কোনো নোংরা থাকে তা এই ফেনাতে উঠে আসবে। জল পরিষ্কার হয়ে গেলে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করব। চাল ডাল ভালো করে সেদ্ধ করে নেব। এই সময় আমি আপনাদের বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। আমি নিয়েছি বড় বড় করে কাটা আলু, ফুলকপি, গাজর, বিনস, ছোট শিম আর সয়াবিন। সয়াবিনটা আমি জলে ভিজিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি তেলে হালকা করে ভাজবো। সেই জন্য নিয়ে নেব 60 ml তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আলু দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে গাজর দেব। গাজর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ফুলকপি দিয়ে ভাজবো বাদামি করে। ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বিনসও হালকা করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে 1/4 টিস্পুন হিং দেব। একটু নেড়ে চেড়ে 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দেব। গোটা মশলা ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজ ঢাকা দিয়ে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই সময়ে 2 টিস্পুন আদা রসুন বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা কষাবো। এবারে 2টো বড় সাইজের টমেটো অ্যাড করব। হাফ টিস্পুন লবণ দিয়ে মশলা কষাবো। টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাবো। 4 থেকে 5 মিনিট মশলা কষিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করব। 5 থেকে 6 মিনিট ধরে মশলা আবারও কষাবো। এইদিকে চাল ডালগুলো সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় সয়াবিন আর কিছুটা চিনেবাদাম অ্যাড করছি। মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেব আর বানিয়ে রাখা মশলাটা এই সময় দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার সবজিগুলো চাল ডালের সাথে ফোটাবো আরও 6 থেকে 7 মিনিট আর 1 মিনিট ছেড়ে ছেড়ে হাতা দিয়ে নাড়ব, না হলে সেদ্ধ চাল ডাল নিচে লেগে যেতে পারে। এই সময় 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দেব। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ডিম অ্যাড করব। সেই জন্য একটা প্যানে তেল দিয়ে 3টে ডিম লবণ দিয়ে ভেজে নেব। ডিম হালকা করে ভেজে নেব। এবার খিচুড়ির উপরে ডিম দিয়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিট ফোটাবো। শেষ পর্যায়ে হাফ টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ডিম খিচুড়ি। এইভাবে একবার ডিম আর মশলা দিয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, কতটা সুন্দর হয় খেতে। আর অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এই মশলা খিচুড়ি আমি সার্ভ করে নেব বড়ি ভাজা আর বেগুন ভাজা দিয়ে।